যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পণ্য আমদানির অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে জাল নথি ব্যবহার করে ভারত থেকে এসব পণ্য আমদানি করা হয়। তাতে সরকারের গচ্চা প্রায় ১৫০ কোটি টাকা। অভিযোগ, বেনাপোল কাস্টমস হাউস ও স্থলবন্দরের কিছু অসাধু কর্মকর্তা এই জালিয়াতির সাথে জড়িত। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পণ্যের নাম, পরিমাণ, উৎস ও গন্তব্য সহ আমদানি রপ্তানি কারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্গো ম্যানিফেস্টো। এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় নির্ধারণ করা হয় শুল্ক। তবে প্রায় ১ বছর ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ম্যানিফেস্টো নম্বর জালিয়াতি করে ভারত থেকে করা হচ্ছে পণ্য আমদানি। কখনো একই নম্বর একাধিকবার ব্যবহার, আবার কখনো করা হয়েছে নকল। ফলে বিপুল পণ্য চালান হলেও বিল অব এন্ট্রি দাখিল হয়নি, শুল্কায়ন ছাড়াই খালাস হয়েছে পণ্য। এই মালামালগুলো ম্যানিফেস্ট এন্ট্রি ছাড়া, বিল অব এন্ট্রি ছাড়া কাস্টমসের উইদাউট নলেজে কিভাবে যায়, এটা আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের জিজ্ঞাসা। এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। অভিযোগ আছে বেনাপোল কাস্টমস হাউসের কিছু অসাধু কর্মকর্তা ও বন্দরের দায়িত্বশীলদের সহযোগিতায় এমন জালিয়াতি চলছে। জাতীয় রাজস্ব বোর্ড ৮৯২টি ম্যানিফেস্টোর বিষয়ে ২ দফায় চিঠি দিয়ে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েও উত্তর পায়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এ কারণে বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয় কাস্টমসের গত ১ বছরের কার্গোর রেকর্ড দেখলেই মিলবে সব তথ্য। গত ৫ই আগস্টের পরে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে ১০, ১৫, ২০, ২৫টি ম্যানিফেস্টের ভুয়া পণ্য চালান পাচার হয়েছে। আমরা এটাও শুনেছি যে বেনাপোলে শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অব এন্ট্রির নম্বরটা নাই। আমরা দাবি করি আমাদের এই বন্দরের স্বার্থে এই বেনাপোল বন্দর স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরো সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটা সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন। এক ম্যানিফেস্টো নম্বর একাধিকবার জমা পড়ার কথা স্বীকার করেছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠন হয়েছে তদন্ত কমিটি। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে কেউ কোনো রকম অসাধু অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বন্দর কর্তৃপক্ষ হাতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টো পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।